দিনটা ছিল নবমী। আমি, মা আর আমার বাড়ির সবাই চলে গেছিলাম ঠাকুর দেখতে। এখানকারই ঠাকুর, মোড়াগাছা, সাধনপাড়া, কামারহাটি, বনগ্রামে সব ঠাকুরগুলো আরও ঠাকুরগুলো দেখেছি। তো আজকে যখন ভিডিওটা পোস্ট করছি, কালকে সময় করতে পারিনি, কারণ কালকে বাড়ির আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো, 12টার বেশি হয়তো বেজে গেছিলো। তাই যখন আজকেই পোস্ট করছি তোমাদেরকে জানিয়ে দিলাম শুভ বিজয়া দশমী, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার সামনের বছর এই দিনগুলোর জন্য ওয়েট করতে হবে যে কবে মা আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আর কালকে যা ভিড় ছিল যে কি বলবো, মানে আমাদের এখান থেকে যে রাস্তাটা যেতে 10 মিনিট লাগে, সেটা কম করে আমাদের 1 ঘন্টা টাইম লেগে গেছিলো। বাট খুব 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 আনন্দ করেছি, খুব মজা করেছি। আর চারিদিকে লাইটিংগুলো খুব সুন্দর লেগেছে, আর প্রচণ্ড মজা করেছি। তোমরা কে কেমন মজা করছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখো একটা ঠাকুর আসছে, আমার এই ঠাকুরটার সব থেকে খুব সুন্দর লেগেছে। ঠাকুরগুলোর বেশ কাটিং প্রচণ্ড ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে এই ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ঠাকুরটার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো অসুরগুলো। সব জায়গাতে অসুরগুলো দেখি, কিন্তু এইগুলো বেশ নতুনত্ব লেগেছে আর প্রচণ্ড ভালো লেগেছে। ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রাজা কৃষ্ণচন্দ্রের গুরুবাড়ি হলো, এটা রাজা কৃষ্ণচন্দ্রের গুরুবাড়ির যে 6জন এনারা আছেন ভাইয়েরা, 6 বাড়ির মধ্যে এটা একটা বাড়ি। তো এখন অনেক রাত হয়ে গেছে বলে আর 6 বাড়িটা দেখতে গেলাম না, এই একটা বাড়ি দেখলাম। রাজ পরিবারে যেরকম হয় সিংহটা ঘোড়ার মতো, এখানেও দেয়। আর এই হলো তাদের ঠাকুর দালানটা।